হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। মাছ কাটতে বসেছি, তেলাপিয়া মাছ এসেছে সকালবেলা। তো আজকে আমি অন্য কথা বলবো, এইসব কথা কিচ্ছুই বলবো না। সেটা হলো আমার জীবনী। আমাকে একজন বলেছে আমি নাকি জীবনে কোনো কষ্ট কি জিনিস জানিই না, কষ্টে থাকা নাকি বুঝিই না, সারা জীবন সুখে থেকেছি। তবে হ্যাঁ, সবাই যদি এটা মনে করে যদি কেউ সুখে থাকে ভালো কথা, কিন্তু আমি যদি কষ্ট না দেখে থাকি, কষ্ট বুঝি না, তাহলে কে বুঝে? অনেক ছোটোবেলা, হ্যাঁ, যখন সবাই মামার বাড়ি গেলে মানে হাসতে হাসতে মামার বাড়ি চলে যায় মা দাদাদের সাথে। আমিও সেরকম ছোটোবেলায় দাদার সাথে চলে এসেছি মা বাবা ছেড়ে। অনেক বড় পরিবার আমাদের। ভাবছিলাম আবার যেতে পারবো, তো যাই হোক, আর যাওয়া হলো না। এখানে আসার পরে জীবনটা ভালোই ছিল। ছোটোবেলাটা এমনি আমার ভালো ছিল, ঘুরতে যাওয়া, বাবা যেখানে যাবে সেখানে নিয়ে যাওয়া। আমার ছোট বোন ভাই ছিল, বড় ছিল, কাউকে নিতে হতো না, আমাকে নিতে হতোই। যেইখানেই যাক, দরকারি যাক আর বেড়াতে যাক, আমাকে নিতেই হতো। খুব একটা ঘুরতে খুব ভালোবাসতাম। তো যাই হোক, তারপরে চলে এলাম দাদার সাথে, ভালোই ছিলাম। তারপরে দাদা বিয়ে করলো, বৌদি এলো। বৌদি আসার পরে জীবনটা একদম নরক হয়ে গেল। এমনই নরক হলো যে বাড়ি থেকে বেরিয়ে যেতে হলো। দাদা বলেছিল সকালবেলা উঠে যেন না দেখি। তো ছোট্ট মানুষ, 11 বছর বয়স, কি আর বুঝি বলো, ভয়েই বাড়ি ছেড়ে দিলাম। সকালবেলা বাড়ি ছেড়ে চলে গেলাম জেঠির বাড়ি। 1.5 মাইল দূর হেঁটে যেতে হয়। রাতের খাওয়া নেই, সকালে খাওয়া নেই। 10টার দিকে গিয়ে পৌঁছালাম। জেঠিমা বললো, তো জ্যাঠামশাই নাই, তো দাদার কাছে থাকি, কি করে তোকে রাখি? হ্যাঁ, তো 1 টাকা দিয়ে বললো খাওয়া দাওয়া করে আলিপুরদুয়ার চলে যা মাসির বাড়ি। চলে গেলাম মাসির বাড়ি কান্না করতে করতে। মাসির বাড়িতে গিয়ে দেখি ওরা ঘরের পিছনে বসে আছে, ঘরে তালা। মাসি বলল, তুই আসছিস, তোর মেয়ের ঝগড়া করে ঘরে তালা দিয়ে চলে গেছে, তোকে কি করে রাখি বল? ওখানে একই কথা, কান্না করতে করতে রাস্তা দিয়ে হাঁটছি। তখন পুলিশ দেখলে ভয় পেতাম, শরীর কাঁপতো। দেখলাম পুলিশ আর কি চোরকে হাতে বেঁধে নিয়ে যাচ্ছে টেনে টেনে। ওই দেখে তো আমার শরীর পুরো কাঁপছে। তারপরে একজনের সঙ্গে দেখা হয়ে গেল। দেখা হয়ে যাওয়ার পরে আমাকে জিজ্ঞেস করলো, তুমি কোথায় যাবে? সব কিছু বললাম। ছোটো মানুষ যা করে আর কি, সব বলে দিলাম। বাবা মা কোথায় থাকে, কোথায় না থাকে, সব বললাম। তারপরে বললো, তুমি বাড়ি যাবে না? আমি বললাম, না, বাড়ি কোথায় যাব, দাদা এরকম বলেছে, মারবে। তো বলছে ঠিক আছে। আলিপুরদুয়ার একজনের বাড়িতে নিয়ে গেল, রাস্তার কিনারে মিষ্টির দোকান তাদের। ও বাড়িতে নিয়ে গেল, তারা আমাকে রাখলো। বেশ ভালোই ছিলাম। ওই ভুল একটাই করেছি, সবার কাছে বলে দিই কোথায় বাড়ি, কোথায় কি সব বলে দিই। ওই ভুলটা আমার জীবনে মস্ত বড় ভুল হয়ে গেল। বলে দিলাম। তারা বাবা মার কাছে চিঠি লিখলো, আপনার এরকম মেয়েটাকে এইভাবে পাঠিয়ে দেওয়াটা উচিত হয় না, অনেক বললো। বলার পরে আমার মা কী করলো, ওখানে 4 মাস ছিলাম, বেশ সুন্দর হয়ে গেছিলাম, একদম গোল মোটল হয়ে গেছিলাম। এতটা ভালোবাসা দিয়েছে তারা যে নিজের মেয়ের মতো আমাকে রাখতো। টাইম